আপনারই মতো হাজারো মানুষগুলো রোজ কবরের জগতের মধ্যে চলে যাচ্ছে। প্রতিনিয়তই মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে পাড়ি জমাচ্ছে এই অন্ধকার কবরে। কিন্তু আপনি ব্যস্ত দুনিয়া নিয়ে। কখনো কি আপনার ইমাজিনেশনের মধ্যে এই চিন্তা আসেনি, আমি যদি এই মুহূর্তে মারা যাই, কবরে যদি আমায় দাফন করা হয়, কি অবস্থা হবে আমার? কেমনে থাকবো আমি সেখানে? না থাকবে কোনো আলো বাতাস, না থাকবে নরম বিছানা, সেই স্যাঁতস্যাঁতে মাটিতেই শুয়ে থাকতে হবে। সেখানে সাপ বিচ্ছু পোকামাকড়ের আস্তানা। দুনিয়ার এত সাফল্য, এত এত আয়োজন, কিন্তু কবরে যেতে হবে আপনাকে সম্পূর্ণ একা। সাথে যাবে না কেউই। সেই কবরের জগতের জন্যই কিছু তো করা হলো না। দুনিয়ায় যা কিছুই রেখে যাবেন, সবই আপনার আগামী প্রজন্ম ভোগ করবে। কিন্তু কবরের সেই মর্মান্তিক সিচুয়েশনের সাথে কি তারা হবে? না, কখনোই না। একদিন এভাবেই করতে করতে দুনিয়া আপনাকে ডুবিয়ে দিবে। অতঃপর মালাকুল মাউত চলে আসবেন, রুটা বের করে নিয়ে যাবেন। শত চেষ্টা করেও সেদিন সেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যাবে না। কেমন হবে সেই মুহূর্ত? একবারও কি চিন্তা করে দেখেছেন? এত মায়া, এত ভালোবাসা, এত সুখ, একদিন সব ছিনিয়ে নিয়ে যাবে এই মৃত্যু। আজ মারা যান, কালই আপনাকে সবাই ভুলে যাবে। সবাই একটা কথাই বলবে, লাশটাকে তাড়াতাড়ি দাফন করে আসো। সেদিন আপনাকে সবাই লাশ বলে ডাকবে। সেদিন আপনি যত বড়ই সেলিব্রিটি হন না কেন, অথবা যত বড়ই মানুষ হন না কেন, আপনার ঠিকানা থাকবে শুধু একটাই, সেটা হলো কবর। এবং আপনার নাম থাকবে শুধু একটাই, সেটা হলো লাশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।